বাবু, আরে ওঠ। উফ, আরে উঠবি তো। কতবার বলেছি ছেলেটাকে এভাবে বই খাতা খুলে রেখে ঘুমোতে নেই, বিদ্যে চলে যায়, কে কার কথা শুনছে। ওফ মা প্লিজ, চুপ করো না ও। হ্যাঁ, আমি বললেই তো শুধু চুপ করো আর চুপ করো, কথাগুলো কানে নিলে তো আর চুপ করতে হয় না। বাবা কালকে রাত পর্যন্ত অনেক পড়েছি, প্লিজ তুমি এত এরকম কথা বলো না, প্লিজ 15 মিনিট দাও। ঘরের দিকে তাকিয়ে দেখ, কটা বাজে বলতো? বাবা, মা মা প্লিজ প্লিজ, আচ্ছা শোনো না, তুমি একটু তোমার মাথাটা একটুখানি হাতটা দিয়ে মাথা একটু ইয়ে করে দাও না। আমি উঠে পড়বো, করে দাও প্লিজ প্লিজ প্লিজ, আমি উঠে পড়বো। বদমাইশ, না, তোর মা মা বুদ্ধি বল দেখিনি। বাবা করে দাও না একটু প্লিজ, বলছি তো। আচ্ছা, তুই এরপর দাঁত ব্রাশ করবি, তারপরে তুই স্নান করবি, তাতেই তো 1 ঘন্টা লাগিয়ে দিবি। আর তারপরে না খেয়ে দিয়ে দৌড়বি। আমার কিন্তু রোজ রোজ এই এক জিনিস ভাল লাগে না বাবু। আরে ঠিক আছে, একটা কাজ করো, তুমি তোমার হাতটা দিয়ে একটু চুলটা আমার চুলটা, প্লিজ প্লিজ, আমি উঠে পড়বো, প্রমিস প্রমিস, প্লিজ মা প্লিজ প্লিজ। ওহো, কি বদমাইশি বুদ্ধি। হ্যাঁ রে বাবা, তুই কি দিন দিন বড় হচ্ছিস না ছোট হচ্ছিস বলতো? দেখো, তুমিই তো বলো যে সন্তানেরা মায়ের কাছে কখনো বড় হয় না। আচ্ছা, ঘরে ঘরে কথা শিখেছে, হ্যাঁ কথা শিখেছে। ওঠ, ওঠ, না না, বাবা বাবা ও বাবা, ওঠ। বাবা বাবা আমার। ঠিক আছে, ঠিক আছে তো। হ্যাঁ, তুমি দেখো তুমি 1 ঘন্টা বানিয়ে রেখেছো, আমি কিছু জানি না নাকি? ঠিক বুঝে গেছিস না আমি কি করি? তুমি আমার মা, আমি বুঝতে পারবো না? চ চ চ চ চ, না, তাড়াতাড়ি মা। নাম নাম নাম, লক্ষ্মী বাবা আমার কথাটা একটু শোন। তুমি তুমি তো একটু তুমি এসো, তুমি এসো, কি তুমি কি এসো। কি? না, তুমি এই বাসি মুখ আর গায়ে ঘামের গন্ধ, বড় হচ্ছিস বাবু, ভালো। মা মা শোনো না, ও মা শোনো না। মা, একটা দিতে হয় না? সরি সরি, আরে সরি সরি। তুমি এখানে বসে বসে ঘুমে ঢুলছো কেন? কি হয়েছে? তা কি করব, তুই না এলে আমি খেয়ে নেবো। মা, তোমাকে আমি কতবার বলেছি বলো তো যে তুমি আমার জন্য অপেক্ষা করো না। দেখো, তোমাকে যেটা বুঝতে হবে বলো, আমি বাইরে আমার বন্ধু বান্ধবদের সঙ্গে যখন বেরোই তখন টুকটাক একটু খেয়েই নিই, কিন্তু মা তুমি তো সারাদিন ধরে, কেন মা তুমি এরকম ভাবে বসে অপেক্ষা করো? তোমার ওই টুকটাক একটু একটু আমার জানা আছে, ওই খেয়ে সারাটা দিন, সেই সকালবেলা ওই দুমুঠো মুখে দিয়ে তো দৌড় মারিস। একে তো দুপুর বেলাটা প্রতিদিন একা একা বসে খাই, আবার রাতটাও আমাকে একাই খেতে হয়। বুঝতে পেরেছি, এখন তুমি আমার সঙ্গে একটু ইমোশনাল ব্ল্যাকমেল ব্ল্যাকমেল খেলবে। মা ওটি হচ্ছে না, হ্যাঁ এই যে, সরি, ঠিক আছে, নাও এবার একটা খাইয়ে দাও আমাকে। আমি পারবো না। পারবে না তো? না। আচ্ছা, এটা কি আলু ভাজা? এই দাও, বাবা, দাও, দাও, এই, দাও, এই, এই, দাও। এই, আমি কতবার বলেছি এসে হাত ধুয়েছিস, ধুসনি? টু গুড, দারুণ হয়েছে। না, দারুণ হয়েছে কিন্তু এরকম ভাবে হাত দিবি কেন হ্যাঁ, রাস্তায়, হ্যাঁ? আরে সরি সরি সরি, আমি দেবো না, ঠিক আছে আমি হাত দিচ্ছি না মা। একটা কাজ করো, তুমি তোমার নিজের হাত দিয়ে আমার খাইয়ে দাও। আমি পারবো না, নিজে খা। প্লিজ মা, আমি খুব টায়ার্ড আজকে, প্লিজ প্লিজ। একটা সময় ভাবি, যখন তুই চাকরি করবি হুম তখন কি করবি? হুম, তখন তো তোমার না আরো কাজ বাড়বে, কেন বলো তো? তখন আমার টাইমই থাকবে না, আমার সবাই খাইয়ে দিতে হবে আমাকে। আর যখন তোর বউ আসবে তখন? কে রে, বল। তখন তো তোমার আরো কাজ বাড়বে, আর তখন আমাকেও খেয়ে দেবে, আমার ছোট্ট বউকেও খেয়ে দেবে। কত শখ আমার বয়ে গেছে, হ্যাঁ, নিজে sorry, খা। sorry. হ্যাঁ, হ্যাঁ, আমি বলবো না, আমি বলবো না। হ্যাঁ। এই একবারই খা। হুম, হুম। আমি খাবো। মা, হুম,
আমার কিংশুকের বাবাকে মনে আছে মা, যিনি আর্মিতে ছিলেন? হ্যাঁ, মনে আবার থাকবে না? ছোটবেলায় কি ভয় পেতিস নাকে? যদিও ভয়টা আমিই দেখিয়েছিলাম। বলতাম যদি না পড়া করিস আঙ্কেল এসে তুলে নিয়ে যাবে, আর আঙ্কেলের কাছে এই বড় বড় বন্দুক আছে। হ্যাঁ মা, আর জানো মা, আজকে অনেক দিন পরে আঙ্কেল এসেছিলেন আমাদের কলেজে। তাই? হুম। আঙ্কেল এখন আমাকে বলেননি জানো, আমাকে ঠিক মনে আছে। ভালো তো। আরে ও বাবা এখন প্রায়শই বাইরেই থাকে না? হুম, বাবা তো বাইরেই থাকেন। এতদিন পরে কলেজে এসেছে বলে কিংশুকের যে কি আনন্দ মা, তোমাকে কি বলবো। আঙ্কেল আজকে আমাদের সবাইকে আইসক্রিম খাইয়েছেন জানো। আসলে কি জানিস, বড় হয়ে গেলে বাব্বাটা একটা আলাদাই টান থাকে। হুম, সত্যি তো। আমার বড় বেলা তো ছেড়ে দাও মা, ছোটবেলা থেকে আমার বাবার আমার প্রতি কোনো টান নেই। কি হয়েছে বাবু? না না, আমি ঠিক আছি মা, কিছু না মা। আমি কি কষ্ট হচ্ছে আমার বল? না না, আমি একদম ঠিক আছি। আমার কি আবার কষ্ট? আসলে কি জানো তো মা, আমার বাবার জন্য যত না বেশি কষ্ট হয়, আর কষ্টটা হয় না মা আমার এই মুখের দিকে তাকালে, জানো, কষ্ট হয় আমার। কিন্তু কি হয়েছে আমার? আমরা তো মা বেটায় বেশ ভালোই আছি পাচ্ছি। আছি, ভালো আছি আমরা। ব্যাপারটা কি জানো তো মা, আমি তো আমি তো অর্ধেক সময় বাড়িতে থাকি না, আমার বন্ধু বান্ধবদেরকে নিয়ে পড়াশোনা নিয়ে আমি বেঁচে থাকি। তুমি তো আমার সারাদিন বাড়িতে একা বসে থাকো বলো। অভ্যাস হয়ে গেছে, আর ওটা সব মায়েরই অভ্যাস হয়ে যায়। বিশ্বাস কর, আমার কিন্তু কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই। আমার ঠাকুর তোর মধ্যে এত সুন্দর একটা ছেলে দিয়েছে, আমার একটা বন্ধু দিয়েছে, আর কি চাই বল? হুম। মা, আমি না তোমাকে খুব ভালো রাখবো জানো তো, খুব ভালো রাখবো। আমি কখনো কোনোদিন ছেড়ে যাবো না। তুমি শুধু মা পুরোনো কোনো কথা মনে রেখো না, হ্যাঁ? ভালো রাখবো। আমি জানি তো বাবু, তোমার লক্ষ্মী বাবা না। কাল কলেজ যেতে হবে, সামনে পরীক্ষা, খুবই ভয়। মা, ও মা, আরে কি হলো? আরে এদিকে এসো চট করে। আসছি দাঁড়া। এসো, কি গো দেরি হয়ে যাচ্ছে তো। উফ, বাড়ি মা? মাথা করে দেবে জানিস, পাড়ায় তোর একারই মা আছে। কি হলো কি? আরে টাকাটা দাও, কি গো। আবার কিসের টাকা? মা আজকে ফর্ম ফিল আপের লাস্ট ডেট। একদম ভুলে গেছি বাবু। বুঝি কত টাকা জানছিল? ওই তো তোমার ফর্ম ফিল আপের জন্য 300 টাকা দাও, আর বাকি দাও না 200 টাকা মতো দাও, আমি টিফিনে আর যাতায়াত ম্যানেজ করবো। কালকে রাতে 300 টাকাটা কোথায় যেন রাখলাম রে, আমি আজকে সব ভুলে যাই। তুমি ভুলে গেলে মা? দাঁড়া দাঁড়া, দিচ্ছি দেখছি। উফ, উফ, কি আরে দাঁড়া না, দেখছি তো। বাপ রে বাপ, উফ, তুই তোর কি গোছাচ্ছিস গোছা না। কি এই বেলা দেরি হচ্ছে না না মা? এদিকে আমি 10 মিনিট দেরি করে ঘুম থেকে উঠলেই তখনই তোমার শুরু হয়ে যায়, বাড়ি মাথায় করে ফেল। উফ বাবা রে বাবা। দেখি দেখি দেখি। আরে শোন, না না, আমি দেখি একবার। দেখি দেখি। মা তুমি এখানেও টাকা রাখো?
আরে তোর চালাই তো করতে হয় রে, ধর। কি অবস্থা মানে সত্যি। এই আর 200 টাকা দাও, ওটা মনে হয় চালের ডিব্বে গেছি। আমি যাবো, চলে আসবো, এক্ষুনি আসছি। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা কি মা? এটাই তো, এর মধ্যেই তো আছে টাকা। আমি সব দেখতে পাই মা। তোমার খালি এদিকে নজর, মা কোথায় কোথায় টাকা রাখে। তোমারই তো ছেলে, তোমার মতনই তো হবো বলো। ধর, এই দাঁড়া, 200 টাকা কিনে মা দেখি। 200 টাকাই আছে, বেশি নেই। দাঁড়া, আমি দেখবো তবে। হলো? হ্যাঁ হ্যাঁ, 200 শান্তি? টাকা, ঠিক আছে। ঠিক আছে, আমি এবার কাজে সাবধানে কিন্তু, হ্যাঁ, অটো বাসে তুই যা ঠিক আছে। করিস। আমি শান্তিতে, তুমি থাকো, আমি বেরোই এবার। আর খেয়ে নিবি ঠিক সময় মতো। হ্যাঁ রে বাবা, খেয়ে নেবো। টাটা। এই দাঁড়া দাঁড়া দাঁড়া। মা আমি বড় হয়ে গেছি। তা কি হয়েছে, বড় হচ্ছিস তো, যা। টাটা। কত বেলা গেল, এখনো কোনো কাজ হয়নি আমার। কোথায় আবার? ওরে বাবা! হ্যাঁ বাবু বল। এই তোমার ফোনে একটা ওটিপি গেছে, বলো তো। আরে ফোনটা কাটবি তবে তো বলতে পারবো নাকি। মা কাটতে হবে কেন? স্ক্রিনে উপরের দিক থেকে স্ক্রল করে নামাও, দেখো মেসেজে একটা ওটিপি দেখতে পাবে। উফ, শালা তোর, দাঁড়া বাবা দাঁড়া। জানিস তো একে আমি এসব পারি না, আমার নাম্বারটা দিস কেন বল দেখিনি। হ্যাঁ, তারপর তুমি আবার আমাকেই বলবে, এ বাবু তুই ফর্ম ফিল আপ করেছিস তো? দাঁড়া দাঁড়া দাঁড়া, পেয়েছি, লেখ লেখ লেখ, 321007 ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে। রাখি, আপনি পিক নিয়ে নিও মা। এই শোন শোন শোন, বলছি একদম ওই ক্যান্টিনের খাবার খাবি বুঝলি, ওই বন্ধু বান্ধবদের সাথে খাবার খাবি না। কার মনে কি আছে, কে কি মিশিয়ে দেয়। প্লিজ বলো না, চুপ করো তো একটু, আমি যাচ্ছি। আরে শোন, এই ছেলেটা কলেজে গেলে এখন মাতব্বর হয়ে যায়। ওরে বাপরে বাবা! হ্যাঁ মিনতি বলো। কেমন আছিস? তোর ছেলে কেমন আছে রে? হ্যাঁ এই চলছে, কলেজ গেছে। এখনো কি ছেলেকে খাইয়ে দিস নাকি কাউকে জুটিয়ে নিয়েছে? এখনো পড়াশোনা করছে, এখনই ওসবের বয়স হয়নি। আর আমার হাতেই এখনো খেয়ে কলেজ যায়। কলেজ তো তাই, চাকরিটা একবার পেতে দে, তারপর দেখবি নিজে তো খাবেই না, তোর খাওয়াও ঘুচে যাবে। এই শোনো, আমি ওই পরের কথা আগে ভেবে না আজকের দিনের আনন্দটা নষ্ট করতে ভালোবাসি না। যাই হোক, তুমি কেন ফোন করেছিলে? ও আচ্ছা, তোমার ছেলের কি খবর? প্রতি বছর তো পরীক্ষা দিচ্ছে চাকরির জন্য, চাকরি কি হলো নাকি? অত সহজ কি চাকরি পাওয়া? তাছাড়া চাকরি না পেলেও আমাদের কোনো অসুবিধা নেই, বাপের তো ব্যবসা আছেই। তোর ছেলের মতো নাকি বাপকে হারিয়েছে? এই শোনো মিনুদি, তুমি অমনি ফোনটা কেটে দিল। এই ফোন করে শুধুমাত্র কাঠি দেওয়ার জন্য, সত্যি বাবা। হে বাবা, গেল আজ আমার সব রান্না পুড়ে গেল। ধুর।